আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এসএসসি 26 পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আজকের ভিডিওটা বানাতে চলেছি। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছ দুইটা ওএমআর, একটা হচ্ছে এমসিকিউ ওএমআর আর একটা হচ্ছে সিকিউ ওএমআর। এই দুইটা ওএমআর আমাদের বোর্ড পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষার হলের প্রথম দিকে দেওয়া হবে। সিকিউ পূরণ করার আগে সিকিউ ওএমআর এবং এমসিকিউ পূরণ করার আগে এমসিকিউ ওএমআর। অর্থাৎ যখনই আমি সৃজনশীল লিখতে যাব তখন কিন্তু আমাকে আগে ওএমআরটা পূরণ করে নিতে হবে, আবার যখনই আমি এমসিকিউ করতে যাব তখনই ওএমআরটা আগে পূরণ করে নিতে হবে। প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী ভালো লেখার পরও, ভালো পরীক্ষা দেওয়ার পরও শুধুমাত্র ওএমআর এর ভুল থাকার কারণে ফেল যায়। এমন অনেক শিক্ষার্থী আছে যাদের রেজাল্ট প্রকাশ পায় সবগুলো সাবজেক্টে এ প্লাস, একটা সাবজেক্টে ফেল, রেজাল্টই নেই, ওইবারে ভুল করেছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ। পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন ওএমআরটা কিভাবে একের পর এক সুন্দরভাবে পূরণ করতে হয় বা কিভাবে পূরণ করলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, সেই বিষয়টাই মূলত আজকে ভিডিওতে দেখাবো। একেবারে লাইভ একটা ওএমআর পূরণ করে, একটা না দুইটা, একটা হচ্ছে এমসিকিউ ওএমআর পূরণ করব আর একটা হচ্ছে সিকিউ ওএমআর পূরণ করব। এই দুইটা ওএমআর পূরণ করে আমি সরাসরি দেখাবো যে পরীক্ষার হলে যখন এমসিকিউ ওএমআরটা হাতে পাবে তখন কিভাবে পূরণ করতে হবে, আর সিকিউ ওএমআরটা হাতে পেলে কিভাবে পূরণ করতে হবে, এবং পূরণ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। তো বেশি কথা না বলে চলো ওএমআর পূরণের সঠিক নিয়মটা দেখে নেওয়া যায়। এই মুহূর্তে স্ক্রিনে যে দুইটা ওএমআর দেখা যাচ্ছে, এই দুইটা ওএমআরই আমরা বোর্ড পরীক্ষায় পেতে চলেছি। অর্থাৎ বোর্ড পরীক্ষার হলে এরকম দুইটা ওএমআর আমাদেরকে শিক্ষকরা দিবে। যখনই আমরা পরীক্ষার হলে ঢুকবো, আমাদের পরীক্ষার ঠিক 15 মিনিট আগে আমাদেরকে এই ওএমআর দুইটা দেওয়া হবে। ওএমআর দেওয়ার সাথে সাথে আমাদের মেন কাজ হবে সব কিছু ঠিকঠাক রেখে মাথা ঠান্ডা করে ওএমআরের যেখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, যেখানে যেটা পূরণ করার দরকার সেগুলো পূরণ করতে হবে। যেমন ধরো আমি এমসিকিউর একটা কথা বলি, এমসিকিউর এই সেট কোডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো শিক্ষার্থী যদি এমসিকিউর এই সেট কোড দেওয়া ভুল করে এবং ওইভাবেই তার ওএমআরটা কেন্দ্রে চলে যায় এবং কেন্দ্র যখন দেখবে এই সেট কোড মিলছে না, তার পুরো রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে মাত্র এই সেট কোড ভুল করার কারণে। আবার রোল নাম্বারে ভুল থাকলে, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল থাকলে এগুলোর জন্য তো সমস্যা হবেই। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী ওএমআর পূরণের নিয়মটা সুন্দরভাবে জেনে নিবে। সেই সাথে ওএমআরটা আমি যেভাবে পূরণ করে দেখাচ্ছি, দুইটা ওএমআরই দেখাচ্ছি, সিকিউ কিভাবে করবে, এমসিকিউ কিভাবে করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। পরীক্ষার হলে সেভাবেই ওএমআর পূরণ করার চেষ্টা করবে। যখনই তুমি প্রথমত এমসিকিউ ওএমআরটা হাতে পাবে, আগে তোমাকে এমসিকিউ ওএমআরটা পূরণ করতে হবে, পরবর্তীতে তুমি সিকিউ ওএমআরটা পূরণ করবে, ঠিক আছে? যখনই তুমি প্রথম দিকে এমসিকিউটা হাতে পাবে, ওএমআরটা এমসিকিউ ওএমআর হাতে পাওয়ার সাথে সাথে এইখানে দেখতে পাচ্ছ এসএসসি এইচএসসি পরীক্ষা 2-0 লেখা আছে, তারপরে কিছু লেখা নেই, এখানে লিখবে 26, ঠিক আছে? এখানে 26 লিখে দিবে, কারণ তুমি 26 সালের পরীক্ষার্থী। পরবর্তীতে এখানে লেখা উত্তরপত্রে নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ বা কোনো কিছু লেখা যাবে না। এই উত্তরপত্রে যেখানে লিখতে বলা হয়েছে এর বাইরে যদি কোনো কিছু লেখো, সেটা কিন্তু যখন কম্পিউটার ওএমআর মেশিন চেক করবে এবং ধরা পড়বে যে এরকম একটা দাগ পড়ে গেছে কাটা দেখার মতো, তখন কিন্তু এটা বাতিল হয়ে যাবে, রেজাল্ট ফেল চলে আসবে। এবং অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করবে, যেই কলমে ভালো কালি বেরোয়, বৃত্তগুলো ভরাট করলে পুরোপুরি ভরাট হবে, এরকম একটা কলম ইউজ করে বৃত্তগুলো ভরাট করার চেষ্টা করবে। উত্তরপত্রে এই অংশে তোমার প্রথমে কোনো কাজ নেই। এখানে প্রথমে বলা হয়েছে রোল নাম্বার দাও। তুমি তোমার যে রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ডটা সাথে করে নিয়ে গেছো, অ্যাডমিট কার্ডটা সুন্দর করে দেখবে আর রোল নম্বর বসাবে। যেমন আমি এখানে একটা রোল নম্বর বসিয়ে দিই, 17/7/81। উপরে রোল নম্বরটা সুন্দর করে এভাবে লিখে নিবে, ঠিক আছে? এভাবেও সুন্দর করে লিখে নিবে। লিখে নেওয়ার পরবর্তীতে তোমার কাজ হবে পূরণ করা। যখনই তুমি লিখলে, লেখার পরবর্তীতে এইখানে মনে করো 1 লিখেছো, এখন সুন্দর করে এই লাইনে আমরা অনেক সময় এই ভুলটা করে ফেলি, যে মনে করো 17, 1 আমি দাগে পূরণ করেছি, আবার 7টাও পূরণ করে ফেলেছি। এরকম ভুল কিন্তু অহরহ হয় এবং আমরা যখন পরীক্ষা দিয়েছি অনেকে এরকম ভুলের সম্মুখীন হয়েছি। এই জন্য একটা সোজা লাইনে দেখবে এক কোথায়, এই যে 1, সুন্দর করে গোল পূরণ করে ফেলো। আগে প্রথমে 4 পাশে গোল দিয়ে নিবে, তারপরে মাঝখানের বৃত্তটা ভরাট করবে। তারপরে এই যে 7, দ্বিতীয় লাইনে 7টা দ্বিতীয় লাইনে কোন জায়গায়, এই জায়গা প্রথম লাইনে পূরণ করছো নাকি দ্বিতীয় লাইনে পূরণ করছো, অবশ্যই মনে রাখবে 7 সোজাসুজি দ্বিতীয় লাইন, এই যে এখানে পূরণ করতে হবে।
ঠিক আছে, পরবর্তীতে বৃত্তটা সুন্দর করে ভরাট করে দিবে। আগে চারপাশে গোল দিয়ে নিয়ে বৃত্তটা ভরাট করবে, তাহলে গোলটা সুন্দর হবে আর কি, যেরকম শিক্ষা বোর্ড সাধারণত চেয়ে থাকে। তারপরে শূন্য, এই শূন্যটা পূরণ করতে হবে। তারপরে 7, এটা পূরণ করতে হবে। এইভাবে প্রত্যেকটায় একটা একটা করে কাউন্ট করে ঠান্ডা মাথায় পূরণ করতে হবে, যাতে কোনো ধরনের কোনো ভুল না হয়। এবং পূরণ করার আগে উপরে অবশ্যই সঠিকটা লিখে নিতে হবে। তার পরবর্তীতে সেট কোড, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সেট কোডের কারণে অনেকের ফেল চলে আসে। সেট কোড আমরা কিন্তু আগেই জানতে পারবো না সেট কোডটা সাধারণত ভুল হয় কেন। সেট কোড কিন্তু আমি জানি না, যখন আমি ওয়েমারটা হাতে পেয়েছি তখন সেট কোড জানি না, কারণ কি সেট কোড থাকে প্রশ্নের উপরে। এখন আমি এমসিকিউ প্রশ্ন এখন হাতেই পাইনি, তাহলে সেট কোড পূরণ করবো কিভাবে? এই জন্য এটা ফাঁকা রাখতে হয়। পরবর্তীতে আমরা প্রশ্ন পাওয়ার পর কি করি, প্রশ্ন দাগানো শুরু করে দিই। সেট কোডের কথা আর মনে থাকে না, ওইভাবে দিয়ে ফেলি। এই জন্য বারবার করে বলছি, এমসিকিউ প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে আগে সেট কোডটা পূরণ করবে। যদি সেট কোড হয় ক, অর্থাৎ তুমি যদি ক সেটের এমসিকিউ পাও, তাহলে এখানে সুন্দর করে ক লিখে নিবে, তারপরে এখানে কটা সুন্দর করে গোল পূরণ করবে। অর্থাৎ এমসিকিউ প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে আগে এইটা করবে। কারণ কি আমাদের এটা ভুল হওয়ার মেইন কারণ হচ্ছে আমরা এমসিকিউটা আগে পাই না, কিন্তু ওয়েমারটা আগেই পূরণ করতে হয়। এইটা এমসিকিউ হাতে পাওয়ার সাথে সাথে সবার আগে পূরণ করবে, যাতে এখানে কোনো ধরনের কোনো ভুল না হয়। প্রাপ্ত নম্বর, এই জায়গায় তোমার কোনো কাজ নেই, এখানে তোমাকে কিছু লিখতে হবে না, এটা পরবর্তীতে তারা লিখবে। রেজিস্ট্রেশন নম্বর, এইবার তোমার কাজ হবে রেজিস্ট্রেশন নম্বরটা লেখা। সুন্দর করে ওয়েমার দেখে দেখে রেজিস্ট্রেশন নম্বর আমি একটা বসিয়ে দিলাম, 14, 10, 61, 21, 70, আনুমানিক একটা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিলাম। ওই রোল নাম্বারের মতো উপরে রোল নাম্বারের মতো ওই 1-এর জায়গা সুন্দর করে একটা গোল পূরণ করতে হবে, 4-এর জায়গা সুন্দর করে 4টা গোল পূরণ করতে হবে। এইভাবে প্রত্যেকটা একটা করে লাইন দেখে দেখে গোল পূরণ করতে হবে। আমরা অনেক সময় ভুল করে ফেলি যে এক লাইনেরটা আর এক লাইনে করে ফেলি, ডাবল হয়ে যায়। ডাবল হলে কিন্তু ভুল হয়ে যাবে, এরকম করা যাবে না। একটা দেখবে সোজা লাইনে কাউন্ট করবে, 4 দেখবে সোজা লাইনে কাউন্ট করবে, 1 দেখবে সোজা লাইনে কাউন্ট করবে। এভাবে প্রত্যেকটা কাউন্ট করে করে সুন্দর করে বৃত্তটা ভরাট করে গোল পূরণ করে ফেলবে। যখনই রোল নাম্বার শেষ, রেজিস্ট্রেশন নাম্বার শেষ, বিষয় কোডও লেখা শেষ, মনে করো বিষয় কোড দিলাম 141, আনুমানিক একটা বিষয় কোড দিয়ে দিলাম, মনে করো বিষয় কোডও শেষ, গোল পূরণ করাও শেষ। তোমার বাদ থাকলো কি, শুধুমাত্র এই সেট কোডটা, যেটা তুমি পূরণ করো নাই। এটা প্রশ্ন হাতে পাওয়ার পর তুমি এখানে বুঝতে পারবে যে সেট কোড কত। প্রশ্নে হাতে পাওয়ার পরই সেট কোডটা পূরণ করে ফেলবে। এই ওএমআরের ঝামেলা শেষ, অর্থাৎ এমসিকিউ ওএমআরের ঝামেলা শেষ। পরবর্তীতে এখানে স্বাক্ষরটা করে এগুলো যা করার দরকার, তোমার ক্লাসে যে টিচার থাকবে, যিনি পরীক্ষার গার্ডে থাকবে, উনি এগুলো করে দিবে, আর কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু সেট কোডের কথা অবশ্যই মনে রাখবে, এটার কারণে অনেক শিক্ষার্থীর ফেল চলে আসে। এইটা ঝামেলা শেষ। এবার এমসিকিউটা পূরণ করার পর আমরা পাই সিকিউ। এই ওয়েমারটা কিন্তু এভাবে আলাদা করা থাকে না, এটা খাতার সাথে অ্যাডজাস্ট করা থাকে, অর্থাৎ যেই খাতায় আমি লিখবো সেই খাতার কভার পেজে হচ্ছে এই ওয়েমার। যখনই আমি খাতাটা হাতে পাবো, খাতাটা হাতে পাওয়ার সাথে সাথে এই ওয়েমারটাও আমি হাতে পেয়ে যাব। এখন এই ওয়েমারটা প্রথম থেকে শেষ পর্যন্ত, যেহেতু টাইম শর্ট থাকে, অল্প সময়ে কিভাবে সুন্দর করে পূরণ করতে হবে সেটা আমি দেখে নেব। এখানে এসএসসি, এইচএসসি, ডিআইবিএস পরীক্ষা এগুলো দেওয়া থাকবে, তুমি এসএসসির উপর টিক চিহ্ন দিয়ে নিবে, এখানেও একটু এসএসসির উপর টিক চিহ্ন দিয়ে নিবে। ঠিক আছে, যখনই তোমার টিক চিহ্ন দেওয়া শেষ, এখানে 2000, এখানে যদি ফাঁকা থাকে দুইটা লাইন, তাহলে ওই আগেরটার মতো 26 দিয়ে নিবে। যদি একটা ঘরে ফাঁকা থাকে, তাহলে 2002 লেখা আছে, এখানে 6 দিয়ে 26 করে দিবে, যেহেতু তুমি 26 সালের পরীক্ষার্থী। পরবর্তীতে তোমার পরীক্ষা কি, এসএসসি, এইচএসসি, ডিআইবিএস, অবশ্যই এসএসসি, এই এসএসসিটা সুন্দর করে গোল পূরণ করে নেবে। ঠিক আছে, এটা সুন্দর করে গোল পূরণ করবে। এখন রোল নাম্বার এই যে এখানে যেমন লিখেছি 17-7, আগেরটাই যেমন লিখলাম ওইভাবে আমি এখানে রোল নাম্বারটা লিখে দিলাম। ঠিক আছে, এবার রোল নাম্বারটা একটা একটা করে কাউন্ট করবো আর পূরণ করবো, যেহেতু উপরে 1 আছে, নিচে একটা গোল পূরণ করে দিলাম। তারপরে 7 আছে, 7টা গোল পূরণ করে দিলাম। গোল পূরণ করলে যেন সুন্দর হয়, পুরো বৃত্তটা ভরাটাই সেদিকে খেয়াল রাখবে। প্রত্যেকটা এভাবে একটা একটা করে কাউন্ট করবো, 0 এখানে পূরণ করব, 7 এখানে পূরণ করব, 8 এখানে পূরণ করব, 1 এখানে পূরণ করব, একটা করে লাইন কাউন্ট করব আর একটা করে পূরণ করব। রেজিস্ট্রেশন নাম্বার 14, 10, এখানে আমি একটা ভুল করে ফেলেছি। এখন কথা হচ্ছে, ভুল তো আমি করে ফেলেছি, পরীক্ষার হলে যদি তোমরা এরকম ভুল করে ফেলো যে একটা লিখতে গিয়ে আরেকটা লিখে ফেলেছো, সেক্ষেত্রে তোমার করণীয় কি? তুমি যদি মানে জায়গা যদি ফাঁকা থাকে, তাহলে এখানে উপরে সুন্দর করে এই 6টা, যেমন আমি ভুল করেছি, এই 6টা আমি লিখে দিলাম। আবার এখানে যদি হালকা লেখা হয়, আমি এই 6টা এখানে গাঢ় করে লিখেও দিতে পারবো, যেটা বোঝা যাচ্ছে। কিন্তু এখন মেইন কথা হচ্ছে, লেখা আর নিচের এই গোল পূরণ অ্যাডজাস্ট থাকতে হবে। লেখা আর নিচের গোল পূরণ আলাদা হলে কিন্তু সমস্যা। যখন আমি 14, 10, 61, 21, 64 বলো, 70 বলো, 80 বলো, 81 বলো, তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা, যখনই তুমি এটা পূরণ করলে, তখন এখানে একটু খেয়াল করে দেখো, 1-এর নিচে 1 গোল পূরণ করলাম। যেটা আমি ভুল করেছি, মাস্ট বি মাথায় রাখতে হবে, এই 6-এর নিচে যেন অবশ্যই 6টা গোল পূরণ হয়। কারণ কি, উপরেরটা যখনই আমার কাটাকাটি হবে, নিচেরটা যেন গোল পূরণ থাকে। এখন আমি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করতে গেলাম, তারপর আমার ভুল হয়ে গেছে। কিন্তু তোমরা যখন পরীক্ষার হলে করতে যাবে, এমনিতে মানসিক প্রেশারে থাকবে, সেক্ষেত্রে তোমাদের ভুল হওয়া কিন্তু স্বাভাবিক। কিন্তু সেই ভুল হলে ভুলটা কিভাবে সংশোধন করতে হবে সেটাও কিন্তু জানতে হবে। এখানে আমি 6টা বোঝার মতো করে দিয়েছি, কোনোভাবে মানে ফ্লুয়েড ব্যবহার করা যাবে না, তারপরে এটা এভাবে ছিঁড়ে ফেলা যাবে না, এগুলো
করলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। 6 লিখেছো, নিচে বোঝার জন্য 6টা সুন্দর করে গোল পূরণ করে দিবে। এভাবে প্রত্যেকটার নিচে প্রত্যেকটা সুন্দর করে গোল পূরণ করে দিবে। যখনই তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার গোল পূরণ করা শেষ, পরীক্ষার এখানে এসএসসি দেওয়া শেষ, বিষয় কোড এখানে গোল পূরণ করা শেষ, যখনই তোমার এগুলো গোল পূরণ করা শেষ, এবং এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে, উত্তরপত্রের সংখ্যা, অতিরিক্ত উত্তরপত্র। তুমি যদি খাতায় অতিরিক্ত উত্তরপত্র লুজ নাও, সেক্ষেত্রে যদি একটা নাও তাহলে এখানে 0-1 দিবে, 0-1 দিয়ে গোল পূরণ করে দিবে। যদি 2টা নাও 0-2 দিবে, যদি 3টা নাও 0-3 দিবে। পরবর্তীতে সেই 0-র জায়গায় 0, 3-এর জায়গায় 3, অবশ্যই মাস্ট বি, এটা তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে। এখানে যদি 3টা নাও 0-3 দিবে, পরবর্তীতে 0-র জায়গায় 0টা গোল পূরণ করবে, 3-এর জায়গায় 3টা গোল পূরণ করবে। অবশ্যই এটা তোমাকে করতে হবে পরীক্ষা শেষের আগে, অর্থাৎ খাতা জমা দেওয়ার আগে এই কাজটা তুমি শেষ করে ফেলবে। এখানে কক্ষ পরিদর্শক এগুলো তোমাদের প্রয়োজন নাই, এগুলো তোমাকে করতেও হবে না। নিচের এই কাজগুলো টোটালি শিক্ষা বোর্ড করবে, যে শিক্ষক খাতা দেখবে সেই শিক্ষক করবে। শিক্ষার্থীদের জন্য অংশ হচ্ছে এইটুকু, শিক্ষার্থীরা শুধুমাত্র এই জায়গাতে কাজ করবে। আর এটা হচ্ছে পরীক্ষকের অংশ, পরীক্ষকরা কাজ করবে। এখানে যে খাতা দেখবে তিনি নাম্বার বসাবে, অর্থাৎ তোমাদের এখানে আর কোনো কাজ নেই। তোমাদের কাজ শুধুমাত্র এতটুকুই, এই এতটুকু হচ্ছে সিকিউতে কাজ, আর এতটুকু হচ্ছে এমসিকিউতে কাজ, যেটুকু তোমাকে পূরণ করতে হবে। কিন্তু এই পূরণটা করতে গিয়ে আমরা প্রচুর পরিমাণে শিক্ষার্থী ভুল করে ফেলি। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী এই ওএমআর পূরণের সময় সতর্ক থাকবে যে আমার দ্বারা কোনো রকমের কোনো ভুল যেন না হয়, যে সময়টুকু আমি পাই এই সময়ে যেন ওএমআরটা সুন্দর প্রসেসে পূরণ করতে পারি। যেভাবে পূরণ করা দেখালাম সেভাবে পূরণ করবে। যদি বাই চান্স কোনো ক্রমে কোনো ভুল ত্রুটি হয়েও যায়, সেই ভুলটা কিভাবে সংশোধন করবে, যেভাবে দেখালাম সেভাবে করার চেষ্টা করবে। ওএমআরে ফ্লুয়েট বা ঘষে ঘষে লেখাটা উঠিয়ে ফেলি এই ধরনের কাজ করা যাবে না, সোজা দাগ দেওয়া যাবে না, অবাঞ্ছিত কোনো দাগ যেন ওএমআরে না পড়ে। কারণ কি, যখনই স্ক্যানার মেশিন দিয়ে চেক করবে তখন এই ধরনের ভুল ধরা পড়লে কিন্তু ওএমআরটা বাতিল হয়ে যাবে। যদি কোনো ধরনের কোনো ভুল হয়, ভুলের পাশাপাশি সঠিকটা লিখে দেওয়ার চেষ্টা করবে, এবং মাস্ট বি গোল পূরণটা যেন সঠিক হয় এইটা মাথায় রাখার চেষ্টা করবে। আশা করি তোমাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।